আমি আজকে যাচ্ছি বোম্বে থেকে কলকাতা। এটা রানওয়ের মতো লাগছে না? এটা কিন্তু রানওয়ে না, এটা একটা নতুন ব্রিজ। এখানে কিন্তু প্রচুর শুটিংও হয় হিন্দি মুভির। আর এই এরিয়াতেই আমি থাকি, জায়গার নাম ডোম্বিভালি, মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আমি চলে এসেছি আজকে ডোমেস্টিক এয়ারপোর্ট টার্মিনাল 1। এটা হচ্ছে এটিসি টাওয়ার। টার্মিনাল 1 হচ্ছে বিলেপাল্লে ইস্টে, আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা টার্মিনাল 2 এয়ারপোর্ট হচ্ছে আন্ধেরি ইস্টে। এটা ডোমেস্টিক গেট নাম্বার 1। আমি এন্ট্রি করব হ্যাসেল ফ্রি। ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করে নিয়েছি, তোমরা যারা করোনি অবশ্যই করে নেবে। কোনো আইডি দেখাতে হবে না, অনলি ফেস রিকগনিশন হবে এবং তুমি এন্ট্রি করে যাবে। আমি ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করেছি আর নিয়ে নিয়েছি স্কাই ক্যাপ পেইড পোর্টার। এ নেবে 500 রুপিস। একটা ট্রলিতেই পুরো মাল নিয়ে নিয়েছে, একজনকে নিয়েছি, টোটাল 10খানা লাগেজ আছে। এরা তোমায় প্রথমে বেল্টে যেখানে লাগেজ দেবে, বোর্ডিং পাস নেওয়া সেই পজিশনে লাগেজ চড়িয়ে দেবে এবং ব্যালেন্স তোমার হ্যান্ডব্যাগ আপ টু ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত নিয়ে যাবে, মানে যেখানে তুমি হ্যান্ডব্যাগ চেক করাবে সেই পর্যন্ত পৌঁছে দেবে। এই উপর দিয়ে উঠে গেলে হচ্ছে পিবিবি ব্রিজ, মানে পার্সোনাল বোর্ডিং ব্রিজ, যেখান দিয়ে ডাইরেক্ট প্লেন ঢোকা যায়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের গেট নাম্বার ওটা ছিল না, আমাদের গেট ছিল 11, যেটা নিচে, আবার এখান থেকে বাসে করে যেতে হবে। এই পজিশনে এসে বোর্ডিং পাস আবার স্ক্যান করে নাও, তারপর ঢুকে যাবে হ্যান্ডব্যাগে। এখানে কিন্তু তুমি ডিজি যাত্রা অ্যাপ দিয়েও স্ক্যানারটাও স্ক্যান করে নিতে পারবে। বেশি খাওয়ার জায়গা নেই, খুব কম খাবার জায়গা। ডিপারচার গেট 1 to 8-এ তুমি এই লাউঞ্জটা পেয়ে যাবে, আর 9 to 20-তে পাবে আদানি লাউঞ্জ। তো আমরা চলে এসেছি ক্যাফে বা কফি ডেতে। এখানে কিন্তু ভালো বসার জায়গা আছে। এখান থেকে ফ্লাইটের টেক অফ খুব সুন্দর দেখা যায়। দেখো সামনে ফ্লাইট টেক অফ করে যাচ্ছে। আর একটা বিজি এয়ারপোর্ট কিন্তু। টার্মিনাল 1 আর টার্মিনাল 2 ইন্টারনালি কিন্তু কানেক্টেড। কিন্তু আমি যখন টার্মিনাল 1-এ আসবো তখন বিলেপাল্লে ইস্ট দিয়ে এন্ট্রি করতে হবে, আর টার্মিনাল 2-তে গেলে আন্ধেরি ইস্ট দিয়ে এন্ট্রি করতে হবে। আমি চলে আসলাম আদানি লাউঞ্জে। আদানি লাউঞ্জ হচ্ছে বোর্ডিং এরিয়া 11 to 20-র ওখানে। দেখো আদানি লাউঞ্জ থেকে ভিউটা দেখো। আদানি লাউঞ্জটা একটু উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। আমাদের কলকাতায় যাওয়ার ফ্লাইট লেগে গেছে, লাইন লেগে গেছে, বৃষ্টি হচ্ছে, আমাদের বাস চলে এসছে, আমরা চলে যাব এবার প্লেনের ভিতর ঢুকতে। আচ্ছা বলে রাখি, এটা হচ্ছে কিন্তু পার্ট 1। পার্ট 2-তে তোমরা দেখবে টেক অফ, আর পার্ট 3-তে তোমরা দেখবে ল্যান্ডিং। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।